এর মধ্যে হাজার হাজার দামি পোশাক আল্লাহ আমাকে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মা যেই জায়গায় দ্বিতীয় স্বামী গ্রহণ করেছেন, বিবাহ করেছেন, ওই জায়গায় গিয়ে দরজায় গিয়ে ঠক ঠকালো। মা বেরিয়ে আসলে বলে, কি ব্যাপার? বলে, মা আমি যাই শুধুমাত্র আল্লাহ নবীর প্রতি ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই জন্য আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনে জামা লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিল গো। মা বলে, বেটা এখন আমি তোমার জন্য কি করতে পারি গো বেটা? তিনি বললেন, গো আমার আম্মা জান, কিচ্ছু আপনাকে করতে হবে না, কিছুই আপনার জন্য করণীয় নাই, শুধুমাত্র একটা আপনি আমাকে বস্ত্র দেন, এটা যেন আমি একটু পরিধান করে আর একটু গায়ে দিয়ে যেন আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার বুকে আমি এখানে পৌঁছে যেতে পারি গো। একটা চাদর দিলেন, দু টুকরো করলেন, কিছুটা পরিধান করলেন, আর একটা গায়ে দিয়ে হাঁটতে শুরু করলেন। আপনার খাওয়া নাই, দাওয়া নাই, মক্কা থেকে মদিনা কয়েকদিনের রাস্তা হাঁটতে শুরু করেছেন, ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, আবার পড়ে যায়, আবার উঠে হাঁটা শুরু করে দেয়, আবার রাস্তার পাশে পড়ে যায়, আর আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল রাস্তার পাশে গাছের তলায় এইরকম জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গলের পশু পক্ষী গুলো, পাখিগুলো গাছের ওপর থেকে কিচির মিচির ডেকে ডেকে বলে, কি হলো কি হলো? পাখিগুলো সব ঘিরে ঘিরে নিয়ে দেখে, লোক যখন এসে দেখে একটা মানুষ খুশকো খুশকো চুল, পরনের বরণে দাঁত, চেহারা বরণে দাঁত, জামা কাপড় ভালো নাই, চেহারা উস্কো খুশকো হয়ে গেছে, আল্লাহর নামে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকদিন পরে আল্লাহর নবীর দরবারে মদিনার বুকে পৌঁছে গেলেন, মদিনার নববীর মসজিদে পৌঁছলেন।